দাঁড়িয়ে তারা আজকে খুন হয়ে গেল। কে জবাব দেবে? জবাব তো আপনাকেই দিতে হবে। পুলিশের যারা অফিসার, যারা সেদিন ভোট গণনা কেন্দ্রে যারা ছিল, কিছু সাংবাদিক বন্ধুরা ছিল, প্রতিনিয়ত স্কুলের গায়ে বোম চার্জ করা হচ্ছে। বলছে বোম ভালো করে চার্জ করো, তা না হলে ওরা সার্টিফিকেট দেবে না, ওদের জোর করে ওদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, খাদিজা বিবিকে এখানে হারাতে হবে। কোন কালচার, কোন সংস্কৃতি? আজকের এই নৌসাদের মতো অসভ্য মানুষ যারা আজকের ভাঙনের মাটিতে আমদানি করতে চাইছে। আমাদের লড়াই তো সেই জায়গায়। আমরা ভাঙনের শান্তি চাই, আমরা ভাঙনের ঐক্য একতা চাই। এই ভোগালী 1 নম্বরের পাশে 2 নম্বর অঞ্চল ভোগালী 2, আমাদের মুসলিম ভাই একজন 60 বছর, 65 বছর, 66 বছর বয়স, বাইরে রাত্রেবেলা বেরিয়েছে, আইএসএফ এর গুন্ডা বাহিনীরা ধরে তাকে এমন মারলো, 11 দিনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে হসপিটালে মারা গেল। এটাই কি ভাঙনের শান্তি? এটাই কি ভাঙনের একতা? এই কালচার আপনি আমদানি করতে চাইছেন? ইসলাম বলেছে ইসলামের নাম করে, ধর্মের নাম করে মানুষকে ধোঁকা বানান। আমরা বলছি ধর্ম আমাদের কাছে পবিত্র, ইসলাম, আমরা মুসলিম আছে, আমি ইসলাম ধর্ম আমার কাছে পবিত্র। অষ্টদা এখানে হিন্দু আছে, অষ্টদা হিন্দু ধর্ম তার কাছে পবিত্র। ধর্ম ধর্ম জায়গা থাকে, রাজনীতি রাজনীতির জায়গা থাকবে। জলসাতে গিয়ে কারা আইএসএফ কে ভোট দেবেন শপথ করুন। এটা কি কোনো কালচার? এটা কি কোনো সংস্কৃতি? আজকে যে নৌসাদের মতো দালালরা গোটা বাংলায় মুসলমান সমাজকে ভাগ করে বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য আজ বিভিন্ন ভাবে আজকে চেষ্টা করছে। আমি এখানে যারা আইএসএফ এর বন্ধুরা আছেন তাদের বলি, আপনার নওশাদ সিদ্দিকীকে বলুন বিজেপির বিরুদ্ধে একটা মিছিল করতে। আপনার নওশাদ সিদ্দিকীকে বলুন গুজরাটের সংখ্যালঘু মানুষের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছিল, সেখানে বিলকিস বেগম বলে একজন মহিলা, একদিকে সে গর্ভবতী, খুনিরা জেলে গেল, বিজেপি তাদেরকে জামিন দিল।